আজ যে ধনী কাল তো সে গরিব হতেই পারে, আজ যে রাজা কাল সে ভিখারি। তাই অহংকার করে লাভ নেই, অহংকার করলে সেখানে ভগবত কৃপা পাওয়া যায় না। তাই আজ দেখুন, যেই না অন্তিম সময় আসলো, অন্তিম মুহূর্তে সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিয়ে একটু একটু করে প্রাণ কৃষ্ণের সূক্ষ্ম আত্মা চলে গেল। যেই না প্রাণ পাখি উড়ে চলে গেল, এই সব দেহটা নিয়ে সমস্ত প্রজাবর্গরা, গ্রামবাসীরা, তারা সবাই মিলে তার শেষকৃত্য করে অবশেষে চলে গেল বর্ধমানে লালার কাছে। গিয়ে বললেন, বাবু, আপনার যার প্রতি অভিমান ছিল সে তো চলে গেছে, এবার অন্তত আপনি ফিরে চলুন। কারণ আপনি যদি ফিরে না যান, ওই জমিদারি রক্ষা হবে কেমন করে, প্রজাবর্গরা রক্ষা পাবে কি করে? আপনি ফিরে চলুন। সকলের অনুরোধে অবশেষে লালা ফিরে এলো। ফিরে আসার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ তাকে বুঝিয়ে দেওয়া হলো। বোঝানোর পর এবার লালা জমিদারি রক্ষা করতে শুরু করলো। যেই না জমিদারি রক্ষা করতে শুরু করলো, দেখতে দেখতে ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে। মা লালার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে গ্রামবাসী সবাই মিলে এক সুকন্যার সন্ধান পেয়ে উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। কি ব্যাপার, উলুধ্বনিটা এত আসতে কেন? নতুন বউ ঘরে এলো, হ্যাঁ, আনন্দ তো হবারই কথা। আনন্দ আনন্দ মহা আনন্দ। এলো লালার ঘরে নতুন বউ। এত আনন্দে দিন চলেছে, দিন যাচ্ছে, দিন পার হতে হতে 1 বছর যেতে না যেতেই তার একটা পুত্র সন্তান হলো। ছেলের নাম দিল কি? ভগবানের নামে নাম দিল নারায়ণ। আহা, ভগবানের নামে নাম দিলেন। এবার আপনারাই বলুন না, এখন বর্তমান যেসব ছেলে মেয়েরা জন্ম নিচ্ছে তাদের মা বাবারা কি নাম রাখে? ওই যে সিরিয়ালে আর সিনেমায় যেসব নাম নতুন নতুন বেরিয়েছে, খুঁজে খুঁজে ওইগুলোই রাখে। হ্যাঁ, বাহুবলী আছে নাকি? বাহুবলী আছে এখানে? তা মা, এখন যদি কেউ ভগবানের নামে নাম রাখার কথা বলে, যারা গুরুজন আছেন, কি বলে? ওসব চলবে না, পুরানো হয়ে গেছে, ব্যাকডেটেড। এখন নতুন নতুন নাম বেরিয়েছে। কি নাম? ওই যে প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেব, জিৎ, লালটু, পল্টু, ঝন্টু, ওই যে সন্টু। আগেকার সময় কেন ভগবানের নামে নাম রাখতেন? যে এই জন্যই রাখতেন, হাজার কর্মের মধ্যে দিয়ে যদি একবার প্রভুর নামটা উচ্চারণ করা হয়, মানে ছেলের নাম ধরেও ডাকা হয়, সেই নাম প্রভুর নামে তো স্মরণটা করা হবে। সেই জন্যই ভগবানের নামে নাম রাখতেন। তার একটা প্রমাণ, বাবা, অজামিলের অনেক সন্তান। হ্যাঁ, তা অজামিলের অনেক সন্তান বলে সে কি নাম রাখবে? প্রত্যেকের নাম যদি মনে না থাকে, সেই জন্য প্রত্যেকের নাম রেখেছিল 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, এইভাবে নাম রেখেছিল। অবশেষে যে কনিষ্ঠ পুত্র, তার নাম দিয়েছিল নারায়ণ। এবার যেদিন অজামিল কিন্তু ভগবানকে ভালোবাসতেন না, কিন্তু শেষের দিন অন্তিম সময়, সেই সময় নিজের পুত্রকে ডেকেছিল, অর্থাৎ নারায়ণকে ডেকেছিল। কোন নারায়ণ? নিজের সন্তানের নাম নারায়ণ। ওই নারায়ণকে ডেকেছিল অন্তিম সময়, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে শয্যাশায়ী, ঠিক সেই সময় নারায়ণকে চিৎকার করে ডাকছে নিজের পুত্রকে, আর তার এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যায়। তাই বাবা,
সন্তানের নাম সর্বদাই ভগবানের নামে রাখতে হয়, তাতে একসঙ্গে দুই কাজ হয়। এবার দেখুন, ছেলের নাম রেখেছে নারায়ণ, আর তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। অর্থাৎ পরিবারে কতজন হলো মা? 4 জন, তাই তো? এত সুন্দরভাবে দিন যায়, মহা আনন্দ। দেখতে দেখতে হঠাৎ একদিন তার বাড়ির সামনে, অর্থাৎ জমিদারি মহলের সামনে এসে দাঁড়ালো এক ভিখারি। ভিখারি এসে চিৎকার করে ভিক্ষা চাইছেন, ভিক্ষাং দেহি। যেই না ডেকেছে, সঙ্গে সঙ্গে লালা ধীরে ধীরে সেই সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এসে সেই ভিখারিকে বলছে, ভিখারি তুমি ভিক্ষা নেবে? কেন? তুমি ভিক্ষা নিয়ে কি করো? দাঁড়ে দাঁড়িয়ে আছে ভিখারি, বলছে, বাবু আমি ভিক্ষা করি কেন জানো? শুনে নিন মায়েরা, এখানে যত ভক্ত আছেন একটু মন দেবেন। এক ভিখারি সে ভিক্ষা কেন করে? কেউ করে নিজের দেহটাকে রক্ষা করার জন্য, আর কেউ করে ভগবানের সেবার জন্য। তা সেই ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি জানো? শোনো তাহলে। বাবু গো, 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 বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। সে তো বুঝলাম তুমি ভিখারি, কিন্তু ভিক্ষা নিয়ে করো কি? শুনবে, আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো বাবু গো বাবু গো, ও বাবু আমার ঘরে আছে ওই গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি। কি জন্য? ঘরে গিরিধারীর জন্য ভিক্ষা করি। আর কি করি জানো বাবু? শোনো, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। বাবু আমি হলাম দিন ভিখারি। হৃদয় গৌর হরি বল। দিন ভিখারি। প্রতিদিন যা ভিক্ষা পাই গিরিধারীর সেবা দিয়ে আমি প্রসাদ পাই। এই হলো আমার কাজ বাবু। লালা বললেন, তবে দাঁড়াও দাঁড়াও। ভিতরে গিয়ে অনেক দামি দামি রত্ন, হিরে জহরত একটা পুটুলিতে বেঁধে ভিখারিকে বলছে, ধরো, এই নাও। এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, নিয়ে যাও, এগুলো তোমায় দিয়ে দিলাম। বাবু এগুলো দিয়ে কি হবে? কেন, আমার মতো ধনী হয়ে যাবে, যাও নিয়ে যাও। বেশ,
ভিখারি কি করলেন মা, রাজা জমিদারের